আচ্ছা, এখান থেকে বেসিক্যালি আর মোটামুটি যে জিনিসগুলো হচ্ছে যে সেটা হলো যে ভিউ অপশনে মানে আর কি ওই দেখা যাচ্ছে যে যে জিনিসটা আমরা হয়তো বা দেখি সেটা হলো যে এখানে রাবার রুলার, ঠিক আছে। আর হলো যে প্রিন্ট লেআউট দেখতে চাইলে আমরা এখান থেকে ফুল স্ক্রিন রিডিংটা দেখি, যে মানে ফুল স্ক্রিনে কেমন আসতেছে। তারপরে এদিকের সাইডে তোমার জুম ইন জুম আউট, এটা তো বুঝতেই পারতেছো যে যেটা কিনা আমরা এই অপশন থেকে দেখি যে 95%, 96% যদি জুম ইন জুম আউট করতে চাই। আচ্ছা, এখানে হলো যে প্রিন্ট লেআউট আছে, এটা হলো যে প্রিন্ট লেআউট, দেখা যাচ্ছে এটা। জি স্যার। মানে এই যে নিচের যে অপশন গুলো যেটা আর কি, এই যে লেআউট গুলো ধরতেছি যে ফুল স্ক্রিন, এই যে দেখো এখানেও কিন্তু এই যে নিচেও কিন্তু অপশন আছে, ঠিক আছে। ওগুলোর মধ্যে কাটছট ধরলে দেখো লেখা আছে যে প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, এগুলো কিন্তু লেখা আছে আর কি। দেখা যায় স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আসো যে আচ্ছা, তো এখন আরেকটা বিষয় যেটা সেটা হলো যে ট্যাবের যে বিষয়, ট্যাবটা অনেক সময় একটু থাকে আর কি। আচ্ছা, এই যে এখানে দেখো, মানে আমি কার্সরটা যে জায়গায় ধরেছি আমার এই রোলারের এই সাইডে একটা ট্যাব অপশন আছে, যেটা আমরা কি এটা কি লেফট ট্যাব হিসেবে ট্রিট করতেছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো এটার ট্যাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যায় এটা, এই ছোটটা, এটা এখন আসতেছে সেন্টার ট্যাব। আবার যদি আরেকটা ক্লিক করি তাহলে সেটা আসতেছে কি রাইট ট্যাব, দেখা যাচ্ছে লেখাটা। জি স্যার, দেখা যায়। আচ্ছা, এরপরে যদি আবার আরেকটা ক্লিক করি তাহলে সেটা হচ্ছে হলো যে ডেসিমাল ট্যাব। আবার যদি আরেকটা ক্লিক করি সেটা হচ্ছে হলো যে বার ট্যাব। আবার যদি আরেকটা ক্লিক করি সেটা হচ্ছে হলো ফার্স্ট লাইন ইনডেন্ট, দেন আবার আমার লেফট ট্যাব। আচ্ছা, লেফট ট্যাবটা কি, যে যেমন ধরো যাচ্ছে যে এই যে লেফট ট্যাবটা যখন আছে আমি এই রোলারের মধ্যে জাস্ট ইন্ডিকেট করে নিচ্ছি। ধরো যে এখানে একটা মার্ক করে দিলাম, এখানে একটা ট্যাব আমি দিয়ে দিলাম। এখন যদি আমি যদি ল্যাপটপ বা পিসির যে ট্যাব অপশন যেটা আছে, ট্যাব অপশন যদি ক্লিক করি দেখো যে আমার ট্যাবটা ওই অপশন থেকে লেখা শুরু করতেছে, ট্যাব। ট্যাব আমি যদি এই লেফট ট্যাবটা যদি আমি আরো দুই জায়গায় ইন্ডিকেট করে দিলাম তাহলে আমি সেক্ষেত্রে যতবার ট্যাব দিব ততবার সে ওইখানে কনভার্ট হয়ে যাবে। ট্যাব, দেখতে পাচ্ছ তিন জায়গায় ইন্ডিকেট করছি, তার মানে কি তিন জায়গায় আমার ট্যাব অনুযায়ী জাস্ট ওই ওই লাইন অনুযায়ী আমার চলে যাচ্ছে। এই ট্যাব সেটিংটা অনেকে অনেক সময় একটু প্রবলেম ফেস করে, ঠিক আছে। যে মানে আর কি একই অ্যালাইনমেন্টে রাখার জন্য অনেক সময় এই ট্যাবটা সবচেয়ে বেশি দরকার হয়। তো এটা আমি দিছি কি যে লেফট ট্যাব। এখন যদি আমি যদি এটাকে কনভার্ট করে ট্যাবটা আমি একটা ক্লোজ করে দিচ্ছি, দেখো এই ট্যাবটাকে ধরে জাস্ট নিচের দিকে টান দিলে অটোমেটিক ওটা ডিলিট হয়ে যাচ্ছে। আমার কিন্তু ওই ট্যাব কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, লেফট ট্যাবটা। হ্যালো, দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যাচ্ছে।
মানে ট্যাব গুলো আমরা মানে কি ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটা নিচে ক্লিক করে দিয়ে টান দিলে, নিচে ক্লিক করে দিলে ট্যাবটা ডিলিট হয়ে যাচ্ছে। এটা হলো যে ছিল আমার লেফট ট্যাব। এখন আমি যেটা করব সেটা হলো যে সেন্টার ট্যাব। আচ্ছা, এই যে আমি যখন সেন্টার ট্যাবটা দিচ্ছি, লেখাগুলো দেখো যে আমার সব সেন্টারের মধ্যে চলে আসতেছে, দেখা যাচ্ছে। আবার যখন আমি আরেকটা ক্লিক করে এটাকে রাইট ট্যাবে নিয়ে যাচ্ছি, যখন আমি ট্যাব দিচ্ছি লেখাটা আসবে আমার রাইট থেকে। কিভাবে আসতেছে দেখো, এই যে রাইট ট্যাব থেকে লেখাটা দেখো রাইট দিকে সরে যাচ্ছে। দেখা গেছে যে এটা রাইট থেকে চলে আসতেছে এই ট্যাবটা লিখলে। এটাই হলো যে আমার ট্যাব সেটিং এর যে অপশন গুলো থাকে, যে আমরা যদি লেফট ট্যাব, রাইট ট্যাব এবং সেন্টার ট্যাব ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাব গুলো এখানে মার্কিং করে ইউজ করতে পারি। আর ট্যাব গুলো যদি আমার যদি ডিলিট করতে চাই, জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলেই হবে, বা ডাবল ক্লিক করে এখান থেকে ক্লিয়ার করে দিলেও হচ্ছে। আবার ওইখানে জাস্ট টান দিয়ে ট্যাব গুলোকে ডিলিট করে দিলেও হচ্ছে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। তো এই মোটামুটি এই ফাংশন গুলো মোটামুটি জানা থাকলে এখন কিন্তু তুমি অনেক কিছুই কিন্তু করতে পারবা, ঠিক আছে। তো মোটামুটি বেসিক যে ধারণাটা ছিল, মানে বেসিক যে পয়েন্ট গুলো ছিল, সেগুলো সবই মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিলাম, যে ফাইল থেকে আমরা কোনটা কোনটা ইউজ করতেছি, ফাইল থেকে সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, হোম থেকে আমাদের যে মেনু বারের যে আদার যে ফাংশন গুলো আছে, এখান থেকে আমরা হয়তো দেখা যাচ্ছে যে লেখার ক্রাইটেরিয়া গুলো কিভাবে, ফন্টের ক্রাইটেরিয়া গুলো কিভাবে চেঞ্জ করতেছি, বা বিভিন্ন ভাবে কালারফুল করতেছি, বা বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো থাকে প্যারাগ্রাফের, আর বিভিন্ন স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে লেখাগুলোর স্টাইলও আমরা চেঞ্জ করে নিচ্ছি। আর যদি কোনো কিছু ফাইন্ড বা রিপ্লেস করতে হয়, সেগুলো করে নিচ্ছি। ইনসার্ট থেকে যেটা আমরা করতেছি সেটা হলো যে পেজ ব্রেক, বা আমরা যদি কোনো ধরনের টেবিল ইনসার্ট করতে চাই তাহলে টেবিল ইনসার্ট করতেছি। যদি কোনো পিকচার বা ক্লিপার বা শেপ বা চার্ট ইউজ করতে চাই, সেগুলো করতেছি। হাইপার লিঙ্কটা ইউজ করতেছি কিভাবে, সেটাও তোমরা এখন বুঝে গেছো। দেন হিডার ফুটার দিয়ে আমরা কিভাবে কাজ করতেছি। এদিকে টেক্সট বক্স বা ওয়ার্ড আর্ট, এগুলো মোটামুটি বেসিক চলে আসছে। এরপরে পেজ লেআউট থেকে যেগুলো যেগুলো ম্যান্ডেটরি ছিল, সেটা হলো যে মার্জিনটা, সাইজটা, কলাম, তারপরে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, এগুলো মোটামুটি এখন তোমরা সবই কি ওয়ার্ডের মধ্যে চাইলে এখন নিজেদের রিজিউমে সব ইজিলি নিজেদের মতন করে রেডি করে ফেলতে পারবা। ভিউর মধ্যে মিটিং, রিভিউ। আচ্ছা, তো মোটামুটি ওভারঅল যে বেসিক যে ওয়ার্ডের উপর যে ফাংশন গুলি ছিল, যে মানে বেসিক যে আইডিয়া গুলো, সেগুলো আমি মোটামুটি তোমাদের সবই কিন্তু মানে দেখালাম। এখন এই যে যে পয়েন্ট গুলো আমি দেখাইছি বা এগুলো দেখিয়েছি, এগুলোর মধ্যে যদি এখন তোমরা যদি বলো এক্সামের বিষয়টা কিভাবে হবে, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। যে যেমন ধরো যে আমি বললাম যে ধরো হাইপার লিঙ্ক কিভাবে করতে হয়, বা যদি বলি যে ওয়াটারমার্কটা কিভাবে করতে হয়, ওয়াটারমার্কে আমরা হয়তো কিভাবে ছবি চেঞ্জ করতেছি, বা আমি যদি এটাও মানে এটাও বলতে পারি যে একটা মানে আর কি মানে যে কোনো ধরনের আমাকে ট্যাব সেটিং এর পোর্শনটা দেখাও, যে লেফট ট্যাব কিভাবে সেটিং করতেছি, রাইট ট্যাব বা সেন্টার ট্যাব। বা এমন হতে পারে যে আমরা হ্যালো, শুনছি, বলেন। হ্যাঁ, এমন হতে পারে যে আমরা কিভাবে পিকচার অ্যাড করতেছি, বা আমরা কিভাবে হিডার ফুটারে কাজ করতেছি। মানে বেসিক্যালি এখন ওয়ার্ড ফাংশনের মধ্যে এই যে 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 পোর্শন গুলো আমি হয়তোবা দেখিয়েছি, এগুলোর মধ্যেই ওভারঅল তোমাদের এক্সামটা হবে। বুঝতে পারছি স্যার। মানে এমনি নরমালি ভাবে অতটা বেশি কষ্ট হবে না, বাট মানে এক্সামটা আর কি মানে একটু ধরো যে এই যেগুলো যেগুলো দেখেছি এগুলোর মধ্যেই ঘুরিয়ে পেঁচিয়ে হবে। জি স্যার।
তো মোটামুটি মানে যেগুলো দেখিয়েছি এগুলোর মধ্যে কি কারো কি আর কোনো ধরনের কনফিউশন আছে? যদি আবার একটু কনফিউশন থেকে থাকে বলতে পারো। স্যার ট্যাবটা আমাকে যদি একটু মানে ই করতেন। ট্যাব, জি স্যার। আচ্ছা ট্যাবটা হলো যে এই যে সব ট্যাব কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? সব ট্যাব স্যার কিন্তু এটা আমি না মানে এটা ফার্স্ট কোথা থেকে আসলো, লাইক আমি এটাই পাচ্ছি না। মানে এটা কি ভিউতে গিয়ে না, মানে আমি এটাই বুঝি না। ভিউতে না, এটা এই যে দেখো, এই যে আমি যে জায়গায় কার্সরটা ধরতেছি সেই জায়গায় দেখো। তো আমার এটা আসতেছে না। স্যার আমিও পাচ্ছি না স্যার। তো আমার পিসিতে লাইক এই জিনিসটা মানে সাইডে আসতেইছে না। আপনি যখন ট্যাব চেঞ্জ করেন, এটা তো আমি বুঝতে পারছি কিভাবে চেঞ্জ করে, লেফট সেন্টার বা রাইট, তারপরে কিভাবে, এটা তো আমি বুঝছি। বাট আমার ওয়ার্ডে এটা মানে শোই করছে না, লেফটেও না উপরেও না। আমি এটাই আর কি আস করতেছি, এটা আসলে কোথা থেকে আসলো? আচ্ছা তোমার এটা কি? স্যার আমার 2019 ওয়ার্ড। 2019 এই যে রুলার অপশনটা দেখতেছো, রুলার? হ্যাঁ স্যার আমি রুলার পেয়েছি। হ্যাঁ, রুলার অপশনটা একটু আবার অন করে অফ করো, দেখো আসে কিনা। হ্যাঁ স্যার আসছে, এখন পেয়েছি স্যার, এখন আসছে? বুঝতে পারছি। জি স্যার আচ্ছা আসছে। এখানে দেখো, এখন ওই যে উপরের সাইডের অপশনে দেখো, আসছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার আসছে, এখন আসছে। আচ্ছা ওইটাই আর কি, যে মানে অনেক সময় দেখা যায় যে যদি না আসে তাহলে ওই যে রুলার অপশনের, তো মানে রুলার হ্যাঁ অপশনের স্যার সাথে রুলার ফাংশনের সিলেক্ট সাথে করার পর একদম, এখন আসছে। হ্যাঁ সেটাই আর কি। আচ্ছা আর কারো কোনো প্রবলেম? আমার তো রোলার অপশনই আসে। ভিউতে, এটা রুলার অপশনটা ভিউতে, কেননা যে View 2000 check মানে অনেক, হ্যাঁ ভিউতেই চেক করছি, শুধুমাত্র আপনার ওই যে নিচের যে কাটা অংশটা ছিল না সিলেক্ট করা, সেই অংশটা আসছে। কিন্তু উপর থেকে যে আপনি সেট করে নিচ্ছেন সেই অংশটা আসছে। এটা কোনটা, মানে এটা কত ভার্সনের? 2007। 2007? 2007 তো থাকার কথা, কেননা যে ওই দেখা গিয়েছে যে আপডেট ভার্সন গুলোতে অনেক অনেক সময় অনেক অপশন গুলো দেখা যাচ্ছে যে একটু অন্য জায়গায় থাকে। মানে এখন সফটওয়্যারের মধ্যে সবাই এখন একই সফটওয়্যার ইউজ করলে তাহলে সেক্ষেত্রে আর কি দেখা যায় যে ভালো হয়, আর যদি এক একজনের সফটওয়্যার এক এক রকম থাকে তাহলে সেক্ষেত্রে একটু একটু খুঁজে নিতে হবে আর কি। কেননা যে আমার আমি তার আপডেট এখন আর, ভার্সনটা হচ্ছে প্রোডাক্ট কি চাচ্ছে, তো এই জন্য আর কি 2007 নামে দিয়েছে। তারপর একটু দেখো যে রুলারটা ভিউতে, ভিউর অপশন বা কোনো একটা অপশনে রুলার অপশনটা আছে, ঠিক আছে? রুলার অপশনটা ওপেন করে অফ করে দেখো যে চলে আসার কথা। পেয়েছি পেয়েছি। এটা সিলেক্ট করে আসছে দিতে এখন? হবে তো? হ্যাঁ এখন আসছে। হ্যাঁ সেটাই আর কি, যে মানে আর কি যে কোনো একটা অপশন থেকে পাবা আর কি, মানে রুলার অপশনের মধ্যেই দেখো আশেপাশে। শো এন্ড হাইডে ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম, যে মানে একটু অপশনটা দেখো কোথায় আছে, ওখানে দেখলেই বুঝতে পারবা। আচ্ছা তাহলে তো সবার আরেকটা আসছে। কনফিউশন ছিল। হ্যাঁ আর কি কোন, হ্যালো? আরেকটা কনফিউশন হচ্ছে কি, আপনাকে যে আগে যে কোশ্চেনটা করেছিলাম, পিকচারের সাইডে মানে টেক্সট লেখাটা আমার এখানে পাচ্ছি না, হচ্ছে না। পিকচারের সাইডে? হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি কি আমার ডাইন সাইডে হয়তো বা পিকচারটা থাকবে, আর বা সাইডের দিক থেকে আমি মানে টেক্সট লিখব। না এখন একটা বিষয় হলো যে, যেমন ধরো যে আমি এই যে এখন এখানে লিখতেছি, ঠিক আছে? এই যে লেখাগুলো আমি লিখতেছি, ধরো এই আমার লেখা, ঠিক ডাবল আছে? কলাম করে। না না আমি আপাতত নর্মাল জাস্ট সিঙ্গেল দেখাচ্ছি, মানে এখানে কিছুই আমি করিনি কিন্তু, এখন জাস্ট লিখলাম, জাস্ট ইন্টার দিয়ে আমি জাস্ট স্পেস দিয়ে নিচে নেমে নেমে লিখলাম, ঠিক আছে? পিকচার ধরো ইনসার্ট করে আমি নিয়ে আসলাম, এটা এই যে ডাবল ক্লিক করে আমি জাস্ট ওয়ার্ড টেক্সটের পারপাসে এটা এই যে ইনফন্ট টু টেক্সট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এরকম কিছু করতে চাচ্ছ এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই চাচ্ছি। মানে আর কি জাস্ট ওই ছবিটাকে তখন ওই ইনফ্রন্ট করে ওয়ার্ক হ্যাঁ ই করে মানে ফেলতে হবে। পাওয়ার পয়েন্টের মতো আর কি, যেটা করা যায় পাওয়ার হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। আর কারো কোনো প্রবলেম?
এই কি। মানে এখন এই যে নিজের মতন করে এখন লেফটে নিবা না রাইটে নিবা ওটা তোমার উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি। Thank you. আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? আমি সো আপনি জাস্ট একটু আমাদেরকে রেকর্ডটা দিয়ে দিয়ে আসবে, তাহলে আমরা প্র্যাকটিস করতে পারবো আবার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আজকের মতন তাহলে এখানেই শেষ করতেছি। তো যদি কারো যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে বা কোনো প্রবলেম ফেস করো, তাহলে নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন আর কি আবার ওই ফার্স্টে তোমাদের ওই প্রবলেম গুলো সলভ করে দে, দেন আমি আবার নেক্সট ক্লাসে এক্সেল শুরু করবো আর কি। ওকে স্যার, তো আপনি একটু রেকর্ডিংটা তাহলে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবেন? আচ্ছা আমি দেখতেছি, কারণ যে আমার তো পিসিতে রেকর্ড হচ্ছে আর আমি হলাম মোবাইলে তোমাদের সাথে টক করতেছি। প্রবলেম নেই, আপনি রায়হানকে Problem মেল না, দিলে আপনি WhatsApp বলে হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি আমি আর কি যেভাবে পসিবল আমি হোয়াটসঅ্যাপ বা মেইল করে আমি দিয়ে দিচ্ছি একজনকে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। চলো আমরা ঠিক রাখি আছে, স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওকে।